হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম এবং সারজিস আলম, তাদের উদ্দেশ্যে আমার একটা কথা। ভাই, আপনারা সবসময় বলতেছেন যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। অনেক ভালো কথা বলছেন। আপনার সাথে আগেও আমরা একমত ছিলাম, এখনো আমরা একমত। এখন কথা হচ্ছে, এতদিন পর্যন্ত কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারলেন না? কোন কারণের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারলেন না? ভাই, আপনারা কি বাংলাদেশের জনগণের সাথে মশকারি করেন? আপনারা গুরুত্বপূর্ণ জায়গায় আওয়ামী লীগের দোসর, স্বৈরাচারের দোসর বসিয়ে রাখবেন, আর আপনারা চিন্তা করবেন খুব সহজ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা? এতদিন পর্যন্ত কোন কারণের জন্য বাংলাদেশের ম্যাক্সিমাম গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা আওয়ামী লীগের দোসরকে বসিয়ে রাখছেন, স্বৈরাচারের দোসরকে বসিয়ে রাখছেন? তারপরে ৮ মাস পরে এসে বলতেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ভাই, সারা বিশ্বের যেই প্রান্তে বাংলাদেশের দূতাবাস আছে, ম্যাক্সিমাম জায়গায় আওয়ামী লীগের দোসরগুলা ওইখানে রাজত্ব করতেছে। আওয়ামী লীগের দোসররা ওইখানে বসে আছে। হাই কমিশনার থেকে শুরু করে পাসপোর্ট অফিসের ম্যাক্সিমাম জায়গায় স্বৈরাচারের দোসরগুলা বসায় রাখছেন। কিসের জন্য ভাই? বাংলাদেশে কি জনবল কম পড়ছে যে এখন পর্যন্ত আপনারা আওয়ামী লীগের দোসরদের বসায় রাখছেন? ম্যাক্সিমাম বাংলাদেশের সচিবগুলা আওয়ামী লীগ পন্থী, তাদেরকে আপনি এখনো পর্যন্ত আওয়ামী লীগে বসায়, মানে ওইখানে বসায় রাখছেন। তারপরেও কিভাবে চিন্তা করতেছেন খুব সহজ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা? আপনারাও তো ভাই মন্ত্রী সভার দায়িত্ব ছিলেন নাহিদ ভাই, কিসের জন্য তখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন নাই? মালয়েশিয়াতে বসবাস করে প্রায় 15 লক্ষ বাংলাদেশি প্রবাসী। এইখানে আপনারা যে দূতাবাসে হাই কমিশনার থেকে শুরু করে ডেপুটি হাই কমিশনার এবং দূতাবাসের প্রধান, এই সবগুলা আওয়ামী লীগের লোকজন বসায় রাখছেন। ইভেন যেইখানে আমরা পাসপোর্ট করতে যাই, যেই প্রতিষ্ঠানটা স্বৈরাচার খুনি হাসিনা দিয়েছে ই স্কেল, ওইখানে সম্পূর্ণ আওয়ামী লীগের আড্ডা। আপনারা এখনো ই স্কেল রাখছেন, আর মালয়েশিয়াতে বসবাসরত প্রবাসীরা সেই ই স্কেলে গিয়ে হয়রানির শিকার হচ্ছে। এখন পর্যন্ত আপনারা ই স্কেল গুলা বন্ধ করতেছেন না। আর মালয়েশিয়া দূতাবাসের যে হাই কমিশনার, ডেপুটি হাই কমিশনার এবং দূতালয়ের প্রধান, তাদেরকে আপনারা এখান থেকে সরাচ্ছেন না। কোন কারণের জন্য সরাচ্ছেন না? আপনারা মালয়েশিয়া থেকে অতি দ্রুত এই হাসিনার চামচাদের সরিয়ে আপনারা আপনাদের মন মতন ভালো কিছু লোক মালয়েশিয়াতে পাঠান, আমাদেরকে উদ্ধার করেন। শুধু মুখে মুখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, আর তলে তলে আপনারা স্বৈরাচারের পুনর্বাসন করতেছেন, আওয়ামী লীগের পুনর্বাসন করতেছেন। এই কথা বললে তো ভাই হবে না। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান, আগে আমলাদের দিকে চোখ দিয়ে তাকান, যে আমলা, এই যে বাংলাদেশের যে সচিব থেকে শুরু কইরা প্রত্যেকটা জায়গায় এই আমলারা, এরা হাসিনার সন্তানেরা, হাসিনার দোসরেরা, স্বৈরাচারের দোসর। আগে এই আমলাদেরকে ঠিক করেন, তারপরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আসেন। এই হুদায় পেছাল বাইরেন না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে সারা দুনিয়ার, সারা পৃথিবীর যেই স্থানে আওয়ামী লীগের হাই কমিশনার বসে আছে, স্বৈরাচারের হাই কমিশনার বসে আছে, তাদেরকে ওইখান থেকে অপসারণ করেন। তারপরে নাই আপনারা চিন্তা করেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবেন কিনা। এইসব আমলাদের না সরালে কখনোই আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবেন না। যেটা সত্যি কথা সেটাই আমরা বললাম। মালয়েশিয়ায় থাকা 15 লক্ষ প্রবাসী কতটা বিপদের মধ্যে আছে আপনারা এটা বুঝতেছেন না। স্বৈরাচার খুনি হাসিনার ই স্কেল দিয়ে রাখছে, সেই ই স্কেল আমাদের কিভাবে ভোগান্তি করতেছে। বাংলাদেশ থেকে যদি না এসে দেখেন, তাহলে আপনার বিশ্বাস যাবেন কতটা ভোগান্তি আমাদের সাথে করতেছে। এই স্কেলগুলো এখনো বন্ধ করা হচ্ছে না। একজন মালয়েশিয়ান প্রবাসী 5 মাস, 6 মাস, 7 মাস ধরে পাসপোর্ট পায় না। হাতে গোনা কয়েকজন বাদে ম্যাক্সিমাম লোকের এইরকম সমস্যা। আপনারা খোঁজ নিয়ে দেখেন যে মালয়েশিয়াতে কিভাবে এই দুর্নীতিপরায়ণ কর্মকর্তা, এই স্বৈরাচারের দোসর এখনো মালয়েশিয়া দূতাবাসে থাকে। কিসের জন্য? এইখান থেকে এই স্বৈরাচারের দোসরদের সরানো হচ্ছে না। মালয়েশিয়ান প্রবাসী থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা প্রবাসীর এখন একটাই দাবি, নতুন করে দূতাবাসে হাই কমিশনার থেকে শুরু করে
গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের পাঠানো হোক, আর এইগুলাকে পরিবর্তন করে বাংলাদেশে নিয়ে গিয়ে আপনারা কি করবেন এটা আপনাদের ব্যাপার। কিন্তু আমরা চাই না যে কোনো স্বৈরাচারের দোসরের আন্ডারে আমরা থাকি আর এরকম হয়রানির শিকার হই। দয়া করে বাংলাদেশে যারা প্রবাসীদের নিয়ে চিন্তা ভাবনা করেন, এই মালয়েশিয়া প্রবাসীদের লাইফটা নষ্ট করে দিয়েন না। কারণ মালয়েশিয়ান প্রবাসীরা খুব কষ্টের মধ্যে আছে, বিশ্বাস করেন, খুব কষ্টের মধ্যে আছে। তারা পাসপোর্ট করতে গেলে হয়রানির কোনো শেষ নাই। এইখান থেকে সেইখান, সেইখান থেকে এইখান, আবার ওইখান থেকে এইখানে, তাদের কষ্টের কোনো সীমা নাই। মালয়েশিয়ান প্রবাসীরা এইখান থেকে রক্ষা পেতে চায়। আপনাদেরকে রিকোয়েস্ট করব যে মালয়েশিয়ান প্রবাসীদের রক্ষা করেন, তাদের পাসপোর্টটা সুষ্ঠুভাবে তাদের হাতে দিয়ে দেন। বড় বড় লেকচার না করে, প্রবাসীদের সাথে বড় বড় লেকচার না করে প্রবাসীদের কাজ করে দেখান যে হ্যাঁ তোমাদের জন্য আমরা কাজ করলাম।